বিজেপির প্রচারে একটা কথা বারবার বলা হচ্ছে যে তৃণমূল ক্ষমতায় ফিরলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে। তৃণমূলের আমলে অনুপ্রবেশ লাগাম ছাড়া, সীমান্তবর্তী জেলাগুলির ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। তাই পহেলগাঁও কি বাংলা থেকে গিয়ে করেছিল? পহেলগাঁওতে যে গন্ডগোল হলো কি বাংলাদেশিরা গিয়ে করেছিল? আর বাংলাদেশের বর্ডার আটকানোর কাজ তো তোমার, আমার তো নয়। বর্ডার কার আন্ডারে? অমিত শাহর আন্ডারে, বিএসএফের আন্ডারে, কোল ইন্ডিয়া কার আন্ডারে? সিআইএসএফের আন্ডারে। প্লেন কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। কাস্টমস কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। তো তুমি খাবে মধু আর গালাগালি খাবো আমি শুধু, এ কখনো হয় না। এটা পুরো বিজেপির ফেলিওর, অমিত শাহর ফেলিওর যদি কিছু হয়ে থাকে। শুনুন, আমি জানি কোথায় কি বড় ঘটনা ঘটেছে। আমি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে সব জানিয়েছি। বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, তার সম্বন্ধে বলবার আমার অধিকার নেই। কিন্তু অনেক উদ্বাস্তু মানুষ উদ্বাস্তু হয়ে এপার বাংলায় যারা এসে সেটেলড হয়েছে, তারা এদেশে ভোট দিয়েছে, তাদের আধার কার্ড আছে, তাদের রেশন কার্ড আছে, তারা এখানে পড়াশুনো করেছে, তারা এখানকার নাগরিক। তাদের নিয়ে আপনি উড়িষ্যায় গেলেই বাংলায় কথা বললে বাংলাদেশি, মধ্যপ্রদেশে গেলেই বাংলাদেশি, দিল্লিতে গেলেই বাংলাদেশি, হোটেলে উঠতে দেবেন না নয়দায় বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বললে। এই বাংলা ভাষার অস্মিতা নিয়ে যারা রাজনীতি করে, আমি তাদের ধিক্কার জানাই।